স্বপ্নময় ভুবনে স্বপ্নপুরীতে স্বপ্নকে রাঙাতে বাস্তবে এবার এসেছি স্বপ্নপুরীর সেই পার্কে যেখানে আসার জন্য মানুষ উন্মুখ হয়ে থাকে, সেই সাথে বাচ্চারা কান্নাকাটি করে দেয় কখন স্বপ্নপুরীতে যাব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো স্বপ্নপুরীতে প্রবেশ মূল্য ছিল মাত্র 100 টাকা। আপনি 100 টাকায় কী কী দেখতে পাবেন বিস্তারিত আলোচনা থাকবে, সেই সাথে থাকবে সাবধানতা। একটা কথা বলেই রাখি, স্বপ্নপুরী কিন্তু অনেক বড়, তাই স্বপ্নপুরীতে যারা আসবেন আমি বলবো সকালে আসবেন। সকালে যদি না আসেন এই পার্কটি শেষ করা কিন্তু কঠিন হয়ে যাবে বা আপনার ক্লান্তি এসে যাবে। তাই সর্বপ্রথম আপনি এই কাজটি করবেন, যেখান থেকে আপনারা বের হন, যাতে করে এখানে আপনি সকাল 8টা থেকে 9টার মধ্যেই প্রবেশ করতে পারেন এই পার্কে এসে। তাহলে আপনি এই পার্ক পুরাটি দেখতে পাবেন আরামায়েসে এবং সন্ধ্যার আগেই শেষ হয়ে যাবে। তাই বলছি যে আপনারা যারাই আসবেন দূর দূরান্ত থেকে, তারা অবশ্যই এই স্বপ্নপুরীতে আসার সময় এটা খেয়াল রাখবেন যাতে এটা মর্নিং আওয়ারে আসতে পারেন। তাছাড়া কিন্তু অনেক কিছু এখানে মিস করবেন। আর একটা কথা বলে রাখি, 100 টাকায় আপনারা এখানে তেমন কিছুই পাবেন না, কারণ হলো ফ্রিতে কিছু পাওয়া যায় না। এটা শুধু এখানে না, সব পার্কে। তবে এখানে পার্কের কিছু বৈশিষ্ট্য ভালো রয়েছে, যেরকম এই যে ফুল গাছটি দেখছেন, এটা কিন্তু অনেক সুন্দর এবং এই ফুল গাছের কাছে গেলে আপনাকে সেই পুরানো প্রেম বা নতুন প্রেম বা ভালো লাগা বা ভালোবাসা এগুলো কিন্তু মনে পড়ে যাবে। আসলে এই গাছটি যখন আমি প্রথমে দেখেছি, এমনভাবে বানিয়েছে যেন সদ্য ফোটা ফুল। যাই হোক, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। প্রবেশ করার সাথে সাথে এই দৃশ্যগুলো দেখার সাথে সাথে আপনার মন, হৃদয় সব কিছু জুড়িয়ে যাবে। আর বিশেষ করে অনেক পুকুর রয়েছে আশেপাশে, যার কারণে এই জায়গাগুলো আরও ভালো, আরও অনেক বেশি আকর্ষণ করে তুলছে। আর একটা সাবধানতা অবলম্বন এটাই যে আপনারা এই পার্কে প্রবেশ করার সাথে সাথে যেগুলো টিকিট দিয়ে ভিতরে জিনিসগুলো দেখা যায়, যেরকম ভূতের বাড়ি অথবা যেরকম মাছ, দানবীয় মাছ বা সুন্দর সুন্দর অনেক রঙিন মাছ, রঙিন মাছটা কেউ মিস করবেন না। যেরকম চিড়িয়াখানা, এগুলো কিন্তু আপনারা সময় মিস করবেন না, এগুলো টিকিট কেটে দেখবেন, কারণ ফ্রি জিনিস তেমন সুন্দর হয় না। তারপরেও স্বপ্নপুরী মালিককে অসংখ্য ধন্যবাদ যে উনি ফ্রিতে এত কিছু দেখাচ্ছেন। মানে 100 টাকায় যদিও মানে আমি বলবো যে তেমন কিছু না, কিন্তু বিষয়টি এমন নয়, কারণ এই পার্ক এত বড়, এত বিশাল, এত সুন্দর, এত স্বচ্ছ। আর বিশেষ করে এই পার্কের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে অনেক জায়গায় তারা মোবাইল ফোন নাম্বার দিয়ে রাখছে, যাতে আপনার সমস্যা হলে ওই নাম্বারগুলো কল করার সাথে সাথে আপনার সামনে তারা হাজির হবে এবং সমস্যার সমাধান করবে। কারণ যেহেতু পার্কে ছিনতাইকারী থাকার, অনেক পার্কে ছিনতাইকারী দেখি, কিন্তু এই নাম্বার যে তারা দিয়েছে এই জন্য আরও অনেক ধন্যবাদ, কারণ তারা এটা অনেক ভালো কাজ করছেন, সবার জন্য একটা সেফটি। আর একটা কথা বলি, আমার মনে হয় প্রতিটি পার্কে এরকম করা উচিত যে পার্কের যে পরিচালনা যারা করেন তাদের নাম্বার দেওয়া, যাতে যদি পর্যটক যারাই থাকুক বা দর্শক যারা দেখতে আসছে, যাতে করে তাদের সমস্যার সমাধান হতে পারে নিমিষেই। বন্ধুরা, আপনি বিপদে পড়তেই পারেন, তাই জন্য প্রতিটা পার্কে এরকম নাম্বার থাকা উচিত। এই পার্কে দিয়েছে, এই জন্য আমি ওনাদের আবার ধন্যবাদ দিলাম। বন্ধুরা, এই পার্কে অসংখ্য গাছ রয়েছে, যেগুলো অনেক ডিজাইন করা এবং বসার অধিক স্থান রয়েছে। তো প্রথমে ঢুকেই হাতের ডানে যদি আপনি রাইডে উঠতে চান, যে কোনো যায়, অক্টোপাসে কিন্তু মাত্র 50 টাকা। এগুলো কিন্তু আমি হয়তো মর্নিং আওয়ারে আসছি তাই বোঝাতে পারছি না, বাট যখন এগুলো চলে বা চালু করে, ওনারা চালু করে দেন, টিকিট সংগ্রহ করার সাথে সাথে যদি একজনও হয় তবুও ওনারা চালু করে দিবেন আর কি। চালু করে দিয়ে আপনাকে উপভোগ করাবেন সেই সুন্দর মুহূর্ত। আসলে কিন্তু অনেক ভালো স্বপ্নপুরী মালিক। আর ধন্যবাদ দিতে চাই না, কারণ হলো এই কারণে আর ধন্যবাদ দেব না, আমার মনে হয় এখানে মূর্তি বেশি রয়েছে এই পার্কে। মূর্তির বাদে যদি ওনারা ন্যাচারাল কিছু আনতো, আমার মনে হয় সেটা অনেক সুন্দর হতো। তাই আমার মনে হয় এটা ওনাদের ভেবে দেখা উচিত, কারণ এত বড় পার্ক, অবশ্যই আমি মনে করি যে এখানে ন্যাচারাল কিছু রাখা, মূর্তি না রাখা। আর আপনারা ভূতের বাড়িতে গেলে অবশ্যই টিকিট কেটে দেখবেন। এর কারণ হলো ভূতের বাড়ি জিনিসটা এমন যে খাইলে পস্তাবেন, না খাইলে পস্তাবেন, মানে খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন। ভিতরে গিয়ে দেখলে বলবেন এটা কি দেখলাম, আর বাইরে থাকলে মনে হবে ইস ভিতরে না জানি কি আছে। ব্যাপারটা এরকম, যদিও আমি অন্য পর্বে এই ভূতের বাড়িটা দেখিয়েছি। আর যদি আপনি ভয় করে থাকেন বা ভূত পেত এগুলো দেখতে আপনার ভয় লাগে, তাহলে আমি বলবো তাহলে আপনারা এটা ভেতরে দেখবেন না, কারণ হতে পারে
এটার কারণে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তাই আমি আমার ভিডিওতে যারা দেখে এটা দেখার যদি কেউ আগ্রহ করেন, আমি তাদেরকে নিষেধ করছি যে আপনারা দেখবেন না, ভয় পেতে পারেন। আর একা একা কখনও ভূতের বাড়িতে ঢুকবেন না। হ্যাঁ, এটাখানে তখনই ঢুকবেন যখন আপনার সাথে অনেকগুলো লোক থাকবে, এতে করে আপনি ভয় থেকে বেঁচে যেতে পারেন। আর স্বপ্নপুরীর সবচেয়ে বিশেষ আকর্ষণীয় জায়গা হলো এটা। আপনি দেখেন দুই ধারে সেই দিঘি আর মাঝখানে এই রাস্তা আর এই ফুলগুলো, বাগান বিলাস আর কি, এত সুন্দর কি বলবো। এখানে যেই যাবে আর ছবি তুলবে না এমনটা হতেই পারে না। আমি যে এই রাস্তা দিয়ে কতবার গিয়েছি তা বলার অপেক্ষা রাখে না। 5-7 বার গিয়েছি এই জন্য যে আমার এই ফুলগুলো মানে এত ভালো লাগছে। আর এরা যেহেতু দুই পাশে দিঘি, বিশাল বড় জলাশয়, তাই শুধু আমি নয়, যে কেউ এখানে যাবে তার প্রেমে পড়বে নিশ্চিত। শুধু এইটা দেখার জন্যই আমি স্বপ্নপুরীতে এবার দ্বিতীয়বার আসলাম। শুধু এই ফুলগুলো, যখন প্রথমে ফার্স্টে আসছিলাম তখন আমার এত ভালো লাগছিল এই জায়গাটা, সেকেন্ড টাইম আসলাম সেই সেম, কোনো রকম পার্থক্য নেই, ফুলে ছেয়ে গেছে। আর একটা কথা বলি বন্ধুরা, দুইটা জিনিস আপনি স্বপ্নপুরে আমার ভালো লাগেনি। একটা হলো বরফের রাজ্য, আর একটা হলো 20 টাকাতে কী যেন ওই যে বরফের রাজ্যের পাশেই 20 টাকাতে ওইটা কি আমি টিকিট কাটছিলাম মনে নেই, ওইটা বরফের সাথে বিশ্বের 5টি আশ্চর্য জিনিস বা এরকম বা যাই হোক এমন কিছু হবে, ওইটাও আপনারা দেখবেন না, বরফের রাজ্য দেখবেন না। কারণ হলো এই দুইটি যদি আমি দেখতে বলি আর আপনারা দেখেন তাহলে আমাকে গালি দেবেন যে হৃদয়ের কথা সঠিকভাবে তুলে ধরেনি। যেহেতু আমি সবার হৃদয়ের কথা তুলে ধরার চেষ্টা করি, এবং সেটা যাতে করে কোনো দর্শকবৃন্দ আমার কথা দ্বারা কষ্ট না পায়, এবং আমার কথা শুনে গিয়ে তারা যদি আমার কথা শুনে গিয়ে মানে একটা জায়গায় যায় অনুপ্রেরণা হয়ে গিয়ে যদি সেই পরিমাণ কাঙ্ক্ষিত ফল না পায় তাহলে তারা কষ্ট পাবে। আর কখনোই আমি আমার দর্শকদের কষ্ট দিতে চাই না, যেটা সত্য সেটাই বলবো। হ্যাঁ, আপনারা যদি বলেন স্বপ্নপুরী কি দূর দূরান্ত থেকে আসা যায়, আমি কিন্তু কোনো পার্কে এটা সাপোর্ট করি না যে কেউ দূর দূরান্ত থেকে আসুক। তবে স্বপ্নপুরীর ব্যাপারে বলবো, হ্যাঁ আপনি দূর দূরান্ত থেকে এসে এই পার্কটি দেখতে পারেন, কারণ এই পার্কটি আসলে ভাই দেখার মতো ছিল। তবে এই পার্কটি একটা কথাই বলবো যে ওনারা যদি মূর্তি বাদে যদি ন্যাচারাল কিছু বেশি মানে আনতো তাহলে মনে হয় বেশি ভালো লাগতো। কারণ হলো এই পার্কে আমি 2বার আসছি, 2বারই আমার মন ভরে গিয়েছে। এই পার্কটি কিন্তু বিশাল। যাই হোক, আমি চলতে চলতে ক্লান্ত হয়ে যাচ্ছি, তখন কিন্তু পানির বোতল সাথে নিয়েছিলাম, তাই পানি খাচ্ছিলাম। আর এখানে আপনারা পেয়ে যাবেন অনেক খাবার, সেগুলো কিনে খেতে পারেন। তবে আমি বাইরের খাবার সাজেস্ট করি না। আপনি ব্যাগে করে আপনার বাড়ি থেকে কিছু খাবার নিয়ে আসবেন, যেগুলো হতে পারে বাইরের খাবার খেয়ে আপনি অসুস্থ হয়ে পড়লে সেক্ষেত্রে আপনার ক্ষতি হয়ে যেতে পারে। আর বাড়ি থেকে খাবার আনলে ক্ষতি হবে না। দ্বিতীয় পর্বে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।